কলেজে পড়তাম তখন থেকে টিভিতে অনেক অ্যাঙ্কারিং করতাম, কখনো নার্ভাস হয়নি, কিন্তু আজকে ফার্স্ট টাইম খুব নার্ভাস লাগছে। কিছু বলার ভাষা হয় না, মানুষ খুঁজে পায় না। নার্ভাস ঠিক বলবো না, আমি অভিভূত আপ্লুত, আমি কিছুটা আজকে ইমোশনাল হয়ে গেছি। যখন আমি ছোটবেলায় পড়াশোনা করতাম তখন ভাবতাম যেদিন আমি চাকরি পাবো সেদিন আমি সবচেয়ে খুশি হব, সেই দিনটা আমার সবচেয়ে আনন্দের দিন হবে। আমরা সবাই বোধহয় সেই নিজেও ভাবে আমি ডাক্তার হব। আমার যে ছাত্রছাত্রীরা এখানে আছো তোমাদেরও নিশ্চয়ই স্বপ্ন আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি বিসিএস হব, আইএস হব, আমি শিক্ষকতা করব, টিচার হব, প্রফেসর হব। আমাদের সকলেরই সেটা ছোট্টবেলা থেকে আশা থাকে। তাই আমি যেদিন বিসিএস পাশ করেছিলাম, ফার্স্ট হয়েছিলাম, সেদিন আমি মনে হয় আজ অব্দি আমার মনে হতো যে ওই দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। তো আজকের দিনটা আমার ওই দিনটাকেও ছাপিয়ে গেছে। মানে চাকরি করতে তো আমরা আসি, যখন এই চাকরিটা এসেছিলাম জানি হ্যাঁ মানুষ কিছুটা সম্মান করবে, কিছুটা হয়তো ভক্তি করবে, কিছুটা ভীতি করবে, কিন্তু এত ভালোবাসবে এটা জানতাম না। তো আজকে এখানে এসে এই যে ভিডিওটা আপনারা দেখলেন, আমাকে এই যে গিফট, যে উপহারটা দেয়া হলো, আমার স্মৃতির যে সারণী তাতে উজ্জ্বলতম হয়ে আজকের এই 19শে ফেব্রুয়ারি 2021 এই দিনটা হয়ে থাকবে আর আদর্শ বিদ্যালয় হয়ে থাকবে। কারণ আমার আগে যিনি ছিলেন তার কথা আজকে খুব মনে পড়ছে, শারদজ্যোতি চৌধুরী, আমার সিনিয়র এখানে ডিপিওএসএসএম এর আগে যিনি ছিলেন ম্যাডাম। যেদিন আমি প্রথম জয়েন করেছিলাম 31শে অগস্ট 2018, সেদিন আমি দেখছিলাম শারদজ্যোতি চোখের জল হচ্ছে। সেদিন ট্রান্সফার হয় এবং আমি জয়েন করতে আসি ওই পোস্টে ডিপিওএসএসএম হিসেবে। তখন আমি বললাম, শারদজ্যোতি তুমি কাঁদছো কেন? এই বিদ্যালয়টা না ঠিক এইভাবে তৈরি হয়ে যায়নি। যখন এই বিদ্যালয়টা অন্য জায়গা থেকে এই জায়গাতে এলো, তখন এই বিদ্যালয় আদর্শ বিদ্যালয় আমরা বলতাম, গর্বের সাথে বলতাম, কিন্তু স্কুলটা কিছুই ছিল না। এলাকার মানুষের সহযোগিতায়, বিভিন্ন সমাজসেবী সংস্থার সহযোগিতায়, আমাদের সর্বশিক্ষা মিশনের সহযোগিতা এবং সবচেয়ে বড় কথায় এই বিদ্যালয়ে শিক্ষক মণ্ডলীদের প্রচেষ্টা শেষ ছিল না। আজকে এই বিদ্যালয়টা এই জায়গায় আসতে পেরেছে এই যোগ্য শিক্ষক, যোগ্য ম্যানেজিং কমিটি এবং এই এলাকার এই বিদ্যালয়টি তৈরি হয়েছে এই জায়গাতে এসে। আমি অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো ম্যাডাম, আপনার যে চয়েস, এই চয়েসকে আমি স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে এমন একটা বিদ্যালয়কে দিয়েছেন যে টাকা বিনিময়ে আজকে এই জায়গাতে আমরা আসতে পারলাম। এই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে বর্ধমান আদর্শ বিদ্যালয়ের ত্রিতল ভবনের উদ্বোধন করা হলো। এই ভবনে যেমন ক্লাসরুম আছে তেমনি একটা ভালো একটা অডিটোরিয়াম করা হয়েছে, সেটার উদ্বোধন হলো। এবং এইটা হয়েছে সর্বশিক্ষা মিশন পূর্ব বর্ধমানের অনুদান থেকে। এখানে উপস্থিত আছেন সর্বশিক্ষা মিশনের পূর্ব বর্ধমান সর্বশিক্ষা মিশনের মাননীয় ডিপিও ম্যাডাম, আমাদের প্রাক্তন উপপৌরপতি, বর্ধমান পৌরসভার উপস্থিত আছেন স্থানীয় মানুষ, আরও বেশ কিছু অতিথি আছেন যারা বিভিন্ন স্কুল থেকে এসেছেন এবং বিভিন্ন ক্ষেত্র থেকে এসেছেন। এখানে হলটা আমাদের বিভিন্ন রকমের যে অনুষ্ঠান হয় স্কুলে তার জন্য ব্যবহার করে হবে। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্য যে কোনো অনুষ্ঠান বা অনেক সময় সর্বশিক্ষার কোনো প্রোগ্রাম হয়, সেগুলো মাথায় রেখে সমস্ত সুবিধাযুক্তভাবে এই হলটি তৈরি করা হয়েছে। একতলা হয়েছিল আমাদের এখানে 1900 সম্ভবত, মনে নেই এখন। পূর্ব বর্ধমান থেকে অসিত রাউত।